উহুদের যুদ্ধ ইসলাম ইতিহাসের এক কঠিন অধ্যায়। সেদিন মুসলমানরা শত্রুদের মোকাবিলায় প্রাণপণ যুদ্ধ করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হন, মাথা থেকে রক্ত ঝরছে, দাঁত ভেঙে গেছে। এই সময় এক সাহাবী নাম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে নিজের শরীরকে ঢাল বানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবন আপনার জন্য উৎসর্গিত, আমার শরীর আপনার রক্ষা করবে। তিনি তীর ছুঁড়ছিলেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে তীর দিচ্ছিলেন এবং বলছিলেন, এরমি ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া সাদ, অর্থাৎ ছোড়ো সাদ, আমার মা বাবা তোমার জন্য কুরবান হোক। এই বাক্যটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কেবলমাত্র একজন সাহাবীকেই বলেছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ। তিনি তীর চালাতে চালাতে নিজেকে সম্পূর্ণ ঢাল বানিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ থাকেন, কিন্তু সাদ রাদিয়াল্লাহ এর দেহ রক্তে ভিজে যায়। তবুও তিনি বলেন, যতক্ষণ আমার নিঃশ্বাস আছে আমি আপনার পথে লড়ব। যুদ্ধ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার ক্ষতস্থানে ওষুধ লাগান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ, আজ তুমি আমার চোখের সুরক্ষা করেছ। শিক্ষা: এই ঘটনার মাধ্যমে আমরা শিখি, আল্লাহ তার রাসূলের ভালোবাসা মানে ত্যাগ, ধৈর্য ও অনুগত্য। সাহাবারা নবীর জন্য নিজেদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত ছিলেন। যে ভালোবাসা আল্লাহর পথে হয় সেটি আসল ভালোবাসা। এই ঘটনা সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং তারিখে তাবারিতে প্রমাণিত একটি সত্য ঘটনা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং নিয়মিত এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। খুদা হাফেজ।